বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গল্প বলার জন্য কথা বলছি। গল্পটা প্রথমে আমি একটি মেটাফরিক্যালভাবে চেষ্টা করি একটু বলার, তারপরে আরেকটা ফ্যাক্ট বেজ একটা গল্প বলার চেষ্টা করব। ধরেন আমরা তো সবাই চুল কাটাতে যাই। তো একজন ব্যক্তি তার একটা চুল কাটানোর পরে একটা ছবি তুলে রাখে এবং সে চায় যে প্রতিবার সেই ছবিটা দেখাবে, যারা নাপিত বা বারবার যাই বলি না কেন তাকে দেখাবে এবং সে ওইভাবেই চুলটা কাটাতে চায় রেগুলার। তা উনি ওনার আগের সেই চুল কাটানোর যে ডিজাইন, সেই ছবিটা নিয়ে একটা সেলুনে প্রবেশ যায় এবং সেই নাপিতকে বলে যে এক কাজ করবা, তুমি এইরকম আমাকে করে চুল কেটে দিতে হবে, তোমার ফি কত? ধরেন সে বললো 200 টাকা বা 300 টাকা। তো সে এইভাবে চুল টুল কেটে সে তারপরে বললো এবার আমার একটা ছবি তুলো। তারপরে চুল কাটা শেষ হয়ে গেলে ছবি তুললো এবং সে আগের ছবির সাথে কম্পেয়ার করে দেখলো যে তার আগের ছবির মতো হয় নাই, একটু পার্থক্য হয়েছে। তখন সেই লোক তাকে বলল, তোমাকে আমি 1 টাকাও দিব না, তোমার এইটা 100% কারেক্ট হয় নাই, তোমার এইটা রাফলি 90% অ্যাকুরেট হয়েছে, তোমাকে আমি টাকা দিব না, কারণ আমি তোমাকে প্রথমেই বলেছি যে এই ছবিটার মতো আমার চুল করে কেটে দিতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে এটা কোনো ঘটনা হলো নাকি, এটা কি হতে পারে কি না, এইভাবে তো সম্ভব না কাজ করা। তা এবার গল্পটা একটু ঘুরায় নিয়ে আসি। একজন সিইও বা সিওও বলেন একটা লেভেলের, তার বিজনেসের একটা টার্গেট ছিল এবং সে টার্গেট বেস তার একটা ইনসেন্টিভ ছিল। তো তার যে ইনসেন্টিভ, সে যখন টার্গেটটা অ্যাচিভ করে 97.5% সে অ্যাচিভ করে এবং সেই কোম্পানির মালিক তখন তাকে 100% ইনসেন্টিভ 1 টাকাও দিবে না, সে অস্বীকার করে, বলছে না, আপনার তো টার্গেট ছিল 100%, আপনি তো 100% করতে পারেন নাই। সেই জন্য সে তার ফুল ইনসেন্টিভটা কোনোটাই তাকে দেয় না। শুনতে কেমন লাগছে? আমি জানি, আমি এটা নিয়ে আমি অনেক পোস্টও দিয়েছিলাম, লিঙ্কডইনে একটা করেছিলাম, একটা সার্ভেও করেছিলাম। অদ্ভুত বিষয় কি জানেন, যে কিছু কিছু মানুষ বলেছে যেহেতু সে 97.5% করতে পারে নাই, তাহলে তার ইনসেন্টিভ হবে 0। না, 97.5 করেছে, 2.5% তার যেহেতু শর্ট, সে যেহেতু 100% করতে পারে নাই, তার ইনসেন্টিভ হবে 0। তো যাই হোক, এখন গল্পটা আমি এই জন্য বলছি যে আমরা আমাদের আসলে একটা বিবেক আছে না, সব কিছু কি কাগজে কলমে লেখা থাকতে হয়? মানুষের বিবেক থাকতে হয় না? আমরা যারা প্রফেশনালি জব করি, আমি যেটা বলতে চাই যে অনেক জব আমরা করেছি এবং কোনো কাগজে কলমে লেখা ছাড়াই। এবং আমার সেকেন্ড যে জব, সেই জবটাতে আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারই দেয় নাই। তারপর 1 বছর 4 মাস আমি করেছি ওই অফিসে চাকরি করেছি, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন, বলছে আমাদের নিয়ম নাই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, তারা দেয় না কাউকে। তা আমিও যেহেতু আমি জয়েন করার পরে আমি ভাবছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়েন করে ফেলি, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে প্রথমে এরকম, বাট আলটিমেটলি দেয় নাই। আমার সৌভাগ্য যে আমি যখন আবার চলে আসি তখন আমাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছিল, যদিও তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তারা দেয়া বন্ধ করে দিয়েছিল। যাই হোক, আমি যেখান থেকে গল্পটা শুরু করেছিলাম যে সব কিছুই কি আমাদের আসলেই কাগজে কলমেই হতে হয়? আমাদের মুখের মূল্য এবং আমাদের বেস্ট প্র্যাকটিস, আমাদের ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের কি কোনো ভ্যালু নাই? এই প্রশ্নটা রেখেই আজকের এই কথাটা আমি এখানে শেষ করি। সাবধান, আপনি চুল কাটতে গেলে কিন্তু আপনি যদি ফাঁকি দিতে চান, তাহলে কিন্তু সুন্দর আমি একটা পন্থা আপনাদেরকে বাতিয়ে দিলাম। এইভাবে চাইলে আপনি ইচ্ছা করলে বিনা পয়সায় চুল কাটতে পারবেন ইনশাল্লাহ। তো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।